হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। বেশ কয়েক মাস পর আজ আবার ভিডিও এডিট করতে বসে গেছি। আজকে আমার রেসিপিতে থাকছে মাছের ডিম দিয়ে লাউ ঘন্ট। মাছের ডিমটাকে গরম জলে অল্প একটু ভাপিয়ে নেব, এতে করে মাছের ডিমের যে আষ্টে গন্ধটা থাকে সেটা অনেকটাই চলে যাবে। এবার ডিমটাকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে অল্প একটু লবণ দিয়ে এরকম ঝুরঝুরে করে ভেজে তুলে নেব। লাউটাকেও কেটে ধুয়ে গ্রেট করে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। এই লাউ ঘন্টটা আমার শাশুড়ি মা মুরগির ডিম দিয়ে করতো। সেখান থেকেই আমার মনে হলো এটা যদি মুরগির ডিমের বদলে মাছের ডিম দিয়ে করা যায় তবে কেমন হয়। যেই ভাবা সেই কাজ। যাই হোক, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, সামান্য একটু লবণ দিয়ে সবগুলোকে ভেজে নিয়েছি। কড়াইয়ে অল্প একটু জল দিয়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ। এবার মশলাটাকে লো ফ্লেমে খুব ভালো করে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে লাউটা দিয়ে লাউ মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব। আর লাউটা ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ না লাউটা সেদ্ধ হয়ে গিয়ে পরিমাণে কমে যাচ্ছে। লাউ এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তো দেখতেই পাচ্ছ লাউয়ের পরিমাণটা অনেকটা কমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ। যেহেতু মশলা কষানোর সময়ও একবার লবণ দিয়েছিলাম, তাই এখানে অল্প পরিমাণেই লবণ দিলাম। আর দিয়ে দিলাম ভেজে রাখা মাছের ডিমটা। সামান্য একটু জলও দিয়ে দিয়েছি। এবার এটাকে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এইভাবে লাউ রান্না করতে খুব বেশি উপকরণ আর খুব বেশি সময়ও লাগে না, তবে টেস্ট হয় অসাধারণ। সবশেষে নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে 5 মিনিট ঢেকে রেখে নামিয়ে দেব। তোমরা কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। সত্যি বলতে এটা খেতে খুবই ভালো হয়। গরম ভাত, ঠান্ডা ভাত অথবা রুটি দিয়েও খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে। চলো তাহলে আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।